সেপ্টেম্বর থেকে ডিসেম্বর হত্যাকাণ্ডের একটা তালিকাও সংগ্রহ করেছি। এই হত্যাকাণ্ডের মধ্যেই আসলে এই 23টি হত্যাকাণ্ড অন্তর্ভুক্ত। 23টি না, সরি 22টি, একটি তো আসলে গত জানুয়ারির ঘটনা। দায়িত্ব গ্রহণ করার পর আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য সরকারকে যথেষ্ট কাজ করতে হয়েছে এবং ব্যাগও পেতে হয়েছে। তারপরেও এই পরিসংখ্যান আসলে সাক্ষী দিচ্ছে যে সরকার কিছুটা হলেও সফলতা পেয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এই দাবিকে অন্তর্বর্তী সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং উল্লিখিত যে 23টি হত্যাকাণ্ডের কথা বলেছেন তা সরকার এই তালিকাটা সংগ্রহ করেছে। এই তালিকাটা মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে পুলিশের কাছে পাঠিয়ে প্রতিটি ঘটনার প্রকৃত কারণ ও গৃহীত আইনি ব্যবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে উল্লিখিত 23টি ঘটনার মধ্যে 22টি ঘটনার প্রাথমিক কারণ সম্পর্কে পুলিশ অবগত হয়েছে এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। একটি ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। যে 22টি ঘটনার বিস্তারিত তথ্য ইতিমধ্যে জানা গেছে, তার মধ্যে একটি ঘটনার সঙ্গেও সাম্প্রদায়িক কোনো সহিংসতার কোনো ধরনের সম্পর্ক পাওয়া যায় না। হত্যাকাণ্ডের মধ্যে সর্বোচ্চ 7টি চুরি ও দস্যুতার সাথে সম্পর্কিত, 4টিতে ব্যক্তিগত ও পারিবারিক কলহের ঘটনা জড়িত, 3টি ক্ষেত্রে জেনারেল ক্রাইম যেমন ধর্ষণ, অতিরিক্ত মদ পানে মৃত্যু, বিরূপ মন্তব্য করার কারণে দুই পক্ষের মারামারি থেকে মৃত্যু, 2টি দুর্ঘটনাজনিত মৃত্যু আর 2টি হচ্ছে ব্যবসায়িক শত্রুতার জন্য মৃত্যু। একটিতে স্থানীয় সংঘাতে মারা গেছে, জমি জমার বিরোধে একটি ঘটনায় মৃত্যু হয়েছে এবং একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। সরকার আসলে এই প্রত্যেকটি ঘটনায় যথাযথ গুরুত্ব দিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। যে দুটো এই 23টি ঘটনা যেখানে আত্মহত্যা ও পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে, এই দুটি ঘটনায় পুলিশ ইতিমধ্যে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দিয়েছে। অপর 21টি তদন্তাধীন মামলায় ইতিমধ্যে 47 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের মধ্যে 17 জন নিজেদের দায় স্বীকার করে আদালতে 164 জেলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রফেসর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আসলে কোনো ধরনের সহিংসতাকে সমর্থন করে না। একই সঙ্গে এই ধরনের ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে যারা প্রচার করে, প্রচারকে উদ্বেগজনক বলে মনে করে। এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সূত্রপাত ঘটতে পারে বিবেচনায় সরকারের পক্ষ থেকে সকলকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর হত্যাকাণ্ডের একটা তালিকাও সংগ্রহ করেছি। এই হত্যাকাণ্ডের মধ্যেই আসলে এই 23টি হত্যাকাণ্ড অন্তর্ভুক্ত। 23টি না, সরি 22টি, একটি তো আসলে গত জানুয়ারির ঘটনা। আমাদের পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী দেখা গেছে যে আসলে 2020 সালে সংগঠিত হত্যাকাণ্ড এই 4 মাসে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 1113, 2021 সালে 992, 2022 সালে 1015, 2023 সালে 958 এবং 2024 সালে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে সারা দেশে বিভিন্ন ঘটনায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে 947। এটাকে আমরা মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির একটা লক্ষণ। আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত চ্যালেঞ্জিং একটা মুহূর্তে দায়িত্ব গ্রহণ করেছে। দায়িত্ব গ্রহণ করার পর আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য সরকারকে যথেষ্ট কাজ করতে হয়েছে এবং ব্যাগও পেতে হয়েছে। তারপরেও এই পরিসংখ্যান আসলে সাক্ষী দিচ্ছে যে সরকারের যে উদ্যোগগুলো সেগুলো কিছুটা হলেও সফলতা পেয়েছে।